চাবি তো আমার কাছে, আমি তো এখনো জীবিত আছি। আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি। আমরা হ্যাঁ, ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তো আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না। কিন্তু লকার ভেঙে সেগুলো বের করে এখন দেখানো, মানে তাদের কথা ভাবখানার জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব ওখানে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে প্রধানমন্ত্রী হয়েছে প্রথম। সেই 96 সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলিনি। কারণ এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই। আবার 2টা লকার ওখানে রাখা আছে, সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা, তারা একটা ইনভেন্টরি লিস্ট তৈরি করে, ওই লিস্টে যেগুলি তারা ভ্যালুয়েবল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স আমাকে দিয়ে দিয়েছিল। আমি সে কোথায় যাবো, বাড়ি নাই, ঘর নাই, তো কিছু নাই থাকার। আমি লকার ভাড়া নিই, সেই লকারে যে সব কিছু ওইভাবেই রেখে আসি। তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়েছি। 32 নম্বর বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম। সেটা আগুন, প্রথমে আগুন দিল, তারপরে লুট করে ভাঙলো উল্টা দিয়ে।